দীর্ঘ ১৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসতে শুরু করেছে। শনিবার প্রকাশ্যে আসেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এর একদিন পর ঢাবি শাখার সেক্রেটারি পরিচয়ে জানা যায়। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো ঢাবি শিবিরের আরেক নেতা। এই নেতার নাম সিকবাতুল্লাহ। তিনি বর্তমানে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, ঢাবিতে কখনোই সংগঠনটি নেতৃত্বহীন ছিল না। প্রতি বছরই কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে এখন সময় এসেছে সবাইকে প্রকাশ্যে আনার। জানা যায় 2022-23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সিকবাতুল্লাহ। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ঢাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রের নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরিতে সমন্বয় করেন সিকবাতুল্লাহ। সিকবাতুল্লাহর সময়ে ঢাবিতে সেক্রেটারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহিনুর রহমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রোববার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও 9 দফার ঘোষক আব্দুল কাদের শিবিরের ভূমিকার বিষয়টি সামনে আনেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় ভূমিকা ছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। কাদেরের ভাষ্য অনুযায়ী 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে তথ্য পৌঁছে দেয়া, বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবির সেক্রেটারি ফরহাদের সঙ্গে আলোচনা করে এই 9 দফা তৈরি হয়েছিল বলেও জানান কাদের। শনিবার প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেছেন। এর একদিন পরে রোববার ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়। তার নাম SM ফরহাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।